নমস্কার। সকল ভক্ত বন্ধুদের সাদর আহ্বান জানাই মা শারদা সেবাশ্রম ফেসবুক পেজে। মা শারদা সেবাশ্রম ফেসবুক পেজে আজকে বুধবার আমরা মায়ের কথা শুনি। মায়ের কথাই শুনবো, কিন্তু মায়ের যে অনন্ত ভাবের রূপ, তার কতটুকুই বা আমরা দেখতে পাই। জগৎ মাতা, তিনি জগন মাতা, আদ্যার শক্তি মহামায়া, তাকে কতটুকুই বা আমরা চিনতে, জানতে, বুঝতে পারি। কিন্তু কিছুই বুঝি বা নাই বুঝে মাকে মা বলে ডাকতে পারি, আর মাতৃরূপটি আমরা সবাই মনে প্রাণে অনুভব করতে পারি। এমনকি তিনি যে মনুষ্যতর জীবেরও মা, সে প্রকাশও বারে বারে ঘটেছে। বাছুরটি মা মা করে ডাকছে, তিনি তাড়াতাড়ি কাজ পেলে যাই মা যাই করে ছুটে গেলেন। বেড়াল দুধে মুখ দিয়েছে বলে জ্ঞান মহারাজ লাঠি নিয়ে তাকে মারতেই মা বলছেন, জ্ঞান, ওর ভেতরেও আমি আছি। এইভাবে মাকে সবাই আমরা মা বলেই তো পাই। অথচ মায়ের ভিতরে যে গুরু রূপটি, সেই রূপের কথাও আমরা ভুলতে পারি না। মা তার গুরু মূর্তি এমনই যে স্বামীজির মতন অখণ্ডের ঘর থেকে জীব উদ্ধারের জন্য পূর্ণ ব্রহ্ম নারায়ণ শ্রী রামকৃষ্ণ, যাকে শিশুর বেশে গলা জড়িয়ে ধরে আহ্বান করে ধ্যান ভঙ্গ করে ডেকে এনেছিলেন, সেই স্বামী বিবেকানন্দের মতন কি বলবো তাকে, সেই মহান আত্মা, তিনিও বলছেন যে মায়ের কৃপা কটাক্ষে এমন অনেক অনেক নরেনের উদ্ভব হয়, অথচ মা হচ্ছে একটি। তাই এসব কথার মর্ম আমরা কে কতটা বুঝতে পারি জানি না, কিন্তু মায়ের এই কথা শুনতে আমাদের সকলেরই ভালো লাগে। আমাদের ঘরের মায়ের কাছেও যেমন একটা শান্তি, একটা আনন্দ, মায়ের গায়ের গন্ধ, মায়ের কাছে থাকলে একটা যেন নিশ্চিন্তি ভাব, সেই রকম সেটা শিশুকালে থাকে। তারপর আস্তে আস্তে নানা ঝড় ঝাপটায় ক্রমে বোধ হয় সেই ভাবটা হারিয়ে না গেলেও কিছুটা কমে যায়। আমরা সব কথা মায়ের কাছেও বলতে পারি না, আবার মায়ের মধ্যেও আমরা সেই চরম সর্বংসহার রূপটিও সবসময় দেখতে পাই না। তার কারণ আমাদের গুরুদেবের কাছে খুব সুন্দরভাবে ব্যাখ্যাটা পাই। গুরুদেব বলছেন, ঠাকুর কি বলে জানিস, মা যে মায়ের মধ্যেও তো, মায়ের ভিতরেও সেই জীবত্বের পুঁটুলিটি যতক্ষণ বাঁধা থাকবে ততক্ষণ সেই মায়ের ভিতরেও সীমাবদ্ধতা। তা আমরাও মা, আমাদেরও যে মা আছেন, এই সীমাবদ্ধতার মধ্যেই আমাদের বাস। আর আমাদের শ্রী শ্রী মা হচ্ছেন গণ্ডি ভাঙা মা। আরো বড় কথা, জগন মাতা আদ্যা শক্তি মহামায়া তিনি। রাখাল মহারাজ স্বামী ব্রহ্মানন্দ একদিন তাকে গোলাপ মা উপর থেকে জিজ্ঞাসা করছেন, তিনি প্রণাম করতে গেছেন, আর গোলাপ মা উপর থেকে মুখ বাড়িয়ে বলছেন, রাখাল, মা জিজ্ঞাসা করছেন আগে শক্তির পূজা করা হয় কেন? রাখাল বলছেন, ব্রহ্মজ্ঞানের চাবিটি যে তার আঁচলে বাঁধা। তো ঠাকুরও সর্বদা সেই কথা বলছেন, ব্রহ্মজ্ঞানের চাবিটি মায়ের আঁচলে বাঁধা, অর্থাৎ তিনি মূর্তিমতী গুরু শক্তি। আজকে আমরা সেই প্রসঙ্গই শুনব। মায়ের ভিতরে যে গুরু ভাব, সেই ভাব কিন্তু অদ্ভুতভাবে কোমল থেকে কোমলতর হয়ে গেছে মাতৃভাবে। মা বলছেন, ঠাকুর আমাকে জগতে মাতৃভাব প্রতিষ্ঠার জন্য রেখে গেছেন। ঠাকুর বলেছিলেন, গুরু কর্তা বাবা, এই তিন কথায় তার গায়ে কাঁটা বেঁধে। অর্থাৎ তিনি স্বয়ং যে অবতার পুরুষ, সে কথা বোধহয় তখনই ইঙ্গিতে বলছেন যে তিনি ঘনীভূত গুরু শক্তি, কিন্তু তিনি এসেছেন এবার সেই গুরু শক্তিরও
অল্প কিছুটা প্রকাশ নিয়ে নয়। তাই তিনি বলছেন বাহাদুরি কাঠ, মানে এবারে ঘাস আর বাঁশ ছাড়া সব উদ্ধার হয়ে যাবে। তো তা ঠাকুরের ভিতরেও যাও বা আমরা দেখি অনেক বিচার, অনেক কিছু কড়া শাসন রয়েছে, মায়ের মধ্যে আবার কিছুই নেই। মায়ের গুরু ভাবের প্রথম প্রকাশ কিন্তু আমরা সেই মধুর অপূর্ব ঘটনাটিতে দেখতে পাই, সেই রুটি খাওয়া নিয়ে। মা বলছেন ওই দুটোর একটা কি রুটি বেশি খেয়েছে বলে আমার ছেলেদের খাওয়ার খোঁটা দিওনি। ঠাকুর বলছেন তাহলে জবদান করবে কি করে, যেটা পথ, যেটা নিয়ম, ঠাকুর সে কথাই বলেছেন। মা তখন বলছেন তাদের সব দায়িত্ব মায়ের, ইহকাল পরকাল। তাহলে এবার আমরা যদি ভাবি যে ঠাকুরকেও মা এইভাবে চুপ করিয়ে দিলেন, ঠাকুর চুপ করে হাসি হাসি মুখে চটি ফটর ফটর করতে করতে ফিরে গেলেন। সেই যে সাধক কবি গাইছেন, সদানন্দ সুখে ভাসে শ্যামা যদি ফিরে যায়। তো সেই শ্যামা মা এবার আমাদের মা হয়ে এসেছেন, আর তিনি মহামায়া রূপে তার সন্তানদের যে ভুলিয়ে দিচ্ছেন না। ওই কানামাছি খেলার মতো চোখ বেঁধে ভবের হাটে তিনি আর আমাদের ঘুরতে ছেড়ে দেননি। এবার তিনি তার আঁচলের তলায় আমাদের আয় 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 করে ডেকে জড়ো করছেন। তার যে অভয় হস্ত, সেই অভয় হস্তটি দ্বারা আমাদের আগলে রেখেছেন, কোল পেতে তার নির্নিমেষ দৃষ্টি দিয়ে তিনি আমাদের দিকে চেয়ে আছেন। মায়ের সামনে দাঁড়িয়ে আমরা মায়ের মুখের দিকে তাকিয়ে আমাদের যাবতীয় যন্ত্রণার কথা বলতে পারি, বেদনার কথা বলতে পারি। আর তারপরে সেই মায়ের মুখের দিকে তাকাতে গেলে যদি বা আমাদের পাপ অপরাধ ভুল যা কিছু হয়, সে সব একেবারে নিশ্চিন্তে বলতে পারি মায়ের ওই আশ্বাস বাণীর কারণে, যে ধুলো কাদা মেখে ছেলে তো থাকবেই, এটাই তো তার স্বভাব, কিন্তু মায়ের স্বভাব কি ধুলো কাদা ঝেড়ে কোলে তুলে নেবার। একবার এক ব্রহ্মচারী যেমন বলেছিলেন কৃপা করার জন্যে, তাতে মা অসাধারণ একটি উপমা দিয়ে বলেছিলেন যে দেখো বাবা, জলের স্বভাবই হচ্ছে নিচু দিকে যাওয়া, আর সূর্যের স্বভাবই হচ্ছে তাকে আকর্ষণ করে নেওয়া। তাকে কি ডেকে বলতে হয় আমাকে তুমি তুলে নাও? বাষ্পাকারে সূর্য তাকে তুলে নিচ্ছে, তেমনি মা আমাদের আকর্ষণ করে নিচ্ছেন। আজকেই খুব সুন্দর একটা, আমি আবার সেভও করে রাখলাম, এত সুন্দর একটা কথা, সারগাছির স্মৃতি। সারগাছির স্মৃতি আমার কাছেও আছে, পড়েছি, কিন্তু সব কথা তো মনে থাকে না। স্বামী সুহিতানন্দজি মহারাজ তার একটি অপূর্ব কথা, একটি ছেলের সম্পর্কে বলছেন, সে মোটে ঠাকুরকে মানে না, রামকৃষ্ণ রামকৃষ্ণ করে। দুঃখ হয়, তাই তিনি মায়ের কাছে জানাচ্ছেন। আর পরের দিনই হাতে নাতে মায়ের চমকপ্রদ কারসাজি, কি অদ্ভুতভাবে তার মনের গতিবিধি পাল্টে গেল। মনের গতিবিধি আজকের দিনেও যে এইভাবেই মা পাল্টে দেন, এ তো আমাদের ভক্ত বন্ধুদের ঘটনার মধ্যেই রয়েছে, যে কিনা কাশীপুর উদ্যানবাটির রাস্তার এপারে দাঁড়িয়ে বলছে আমাকে ভেতরে গিয়ে প্রণাম করতে বলবে না, কড়াভাবে বলছে। সেই এখন মানে যে কোনো সময় যখন তখন কাশীপুর কেন, মঠে মিশনে তাকে আমরা দেখতে পাচ্ছি, সব সময় সব কাজে তাকে ঝাঁপিয়ে পড়তে দেখতে পাচ্ছি। তাই এই মনের পরিবর্তন, এটা কি করে সম্ভব? মায়ের ওই জাদু হস্তের স্পর্শে। তো আজকে আমরা শুনবো, তার আগে সকল ভক্ত বন্ধুদের শুভ সন্ধ্যা জানাই। জয়শ্রী সরকার, কল্যাণীদি, মীনা সরকার, মিনুদি, রূপা, চিনুদি, সংযুক্তা, রীতাদি, রুদ্রাণী, স্বপ্নাদি, সমীর দাস মহাশয়, কাবেরীও তো ছিল, এই তো কাবেরী,
রূপা তো আগেই দেখেছি, শর্মিলা ত্রিবেদী, লক্ষ্মী, রূপা চক্রবর্তী, গায়ত্রী দি, রিমা, আজকে রিমার জন্মদিন, জয়শ্রী, পূর্ণিমা, কেয়া, বিলাসপুরের দিদি, রুম্পা, মিতা। আজকে আমাদের রামকৃষ্ণ পাঠচক্র, শ্রী রামকৃষ্ণ পাঠচক্রের তরফ থেকে আমরা সবাই রিমাকে শুভেচ্ছা জানাই জন্মদিনের। আর আজকের পাঠটি বিশেষভাবে তারই জন্য রইল। তাহলে এবার ঠাকুর মায়ের শ্রীচরণে সাষ্টাঙ্গ প্রণাম নিবেদন করে, শ্রী গুরুদেবকে স্মরণ করে আমরা শুনি মায়ের গুরু ভাবের কথা। আমরা শুনব প্রব্রাজিকা সত্যময় প্রাণা তার কাছে। নিবন্ধটি নিবোধত পত্রিকায় প্রকাশিত হয়েছিল। গুরুমূর্তি শ্রী শ্রী মা। মাতাজি বলছেন, গুরুবাদ ভারতবর্ষের বৈশিষ্ট্য। গুরু শিষ্যের সম্পর্ক নিয়ে কত কাহিনী না প্রচলিত আছে। গুরুকে, শুভ সন্ধ্যা রুমাদি, গুরুকে হতে হবে বেদজ্ঞ, ব্রহ্মনিষ্ঠ, আর শিষ্যকে হতে হবে পবিত্র, প্রকৃত জ্ঞান পিপাসু ও অধ্যবসায়ী। আমরা এই যে কাঠিয়া বাবাজির অনুধ্যান শুনছি, সেখানেও গুরু শিষ্যের যে সম্পর্ক দেখছি, অবাক বিস্ময়ে শুনছি যে কত কঠোরতা গুরুর মধ্যে, আর শিষ্য একেবারে সমস্ত কিছু নম্র নত চিত্তে মেনে নিচ্ছেন। এবং তার জন্য গুরুকে যখন জিজ্ঞাসা করা হচ্ছে, গুরু কি অপূর্ব কথা বলছেন, গুরু বলছেন যে তার তো কোনো প্রয়োজন নেই, তার শিষ্য করারও কোনো প্রয়োজন নেই, কিন্তু শিষ্যের ভিতর থেকে সমস্ত কিছু সংস্কার, প্রারব্ধ ইত্যাদি দূর করে দিয়ে তাকে এই কঠোর রূপটি নিয়ে তার সঙ্গে ব্যবহার করতে হয়, সেইটি দূর করবার জন্য এবং তার ভিতরে নিরভিমানতা প্রতিষ্ঠিত করবার জন্য। অথচ জগতের কাছে গুরু দুর্নামের ভাগী হন। তার দুর্নাম হয় যে এমন শিষ্য, তাও গুরুর কি কঠোর ব্যবহার, গুরু কত শাসনে, কত কঠিনভাবে শিষ্যকে গঠন করেন। তো শুভ সন্ধ্যা শুভ্রাদি, শুভ্রা, টিঙ্কু, শুভ সন্ধ্যা তন্দ্রা, সংযুক্তা। তা এখানেও প্রব্রাজিকা সত্যময় প্রাণা মাতাজি বলছেন, গুরু তার অধ্যাত্ম সম্পদের বীজ রোপণ করেন শিষ্যের মনোরূপ জমিতে। সেখানে শিষ্যের বহু জন্মের সংস্কার রূপ আগাছাকে তুলে আবাদযোগ্য করতে শেখান পরম মমতায়। যখন ঘাস ছিঁড়তে হয়, তার শিকড় যদি গভীর অবধি প্রথিত হয়ে যায়, তখন কি করতে হয়? তখন ওই আলতো আলতো হাতে টান দিলে সে কিন্তু ওঠে না, উপর থেকে ছিঁড়ে যায়, মাটির উপরিভাগ থেকে শিকড়টি ভিতরে থাকে, আবার সেখান থেকে নতুন করে আগাছাটি জন্মে আরো ঝাড়ে বংশে ফুলে ওঠে। তাই গুরুর এই কঠোর কঠিন পদক্ষেপ যে তিনি একেবারে তাকে নিষ্ঠুরের মতন টান দিয়ে মুছড়ে টেনে তুলে দেন। বহু জন্মের সংস্কার রূপ আগাছাকে তুলে আবাদযোগ্য করতে শেখান পরম মমতায়। আমরা এটাও শুনছি যে কাঠিয়া বাবাজি তার শিষ্যকে শাসন করার পর 3 দিন 3 রাত খেতে পারেননি। অর্থাৎ মমতাকে তাকে গোপন রাখতে হয়, তার ভালোবাসাকে গোপন রাখতে হয়। এবারে শ্রী ভগবানের কিন্তু ঐশ্বর্যবিহীন লীলা, তার সবকিছুই অন্যরকম। এবারে একদম আমাদের গুরুদেব কি বলতেন, এতদিন আমরা দেখেছি ভক্ত ভগবানের পিছনে পিছনে ছুটছে, আর এবারে ভগবান স্বয়ং ভক্তের পিছনে পিছনে ছুটছে। কথামৃতে আমরা পাই যে ঠাকুর উৎসাহিত হয়ে বলছেন, হ্যাঁ বলো কি গো,
চোখ দিয়ে জল পড়েছিল শুনে আমার রোমাঞ্চ হচ্ছে। তো এবারে শ্রী ভগবানের সব কিছুই অন্যরকম। জগৎগুরু শ্রী রামকৃষ্ণ এসেছেন আড়ম্বরহীন সাজে, সাধারণ বেশে, অতি সাধারণ দিন দরিদ্র মানুষের বেশে। শুভ সন্ধ্যার উপশ্রী। সঙ্গে এনেছেন মহাশক্তিময়ী জগৎ জননীকে অবগুণ্ঠনবতী করে। এই লীলায় গুরু শিষ্যের প্রচলিত কোনো প্রথাই খুঁজে পাওয়া যায় না। গুরুকরণের আগে গুরু শিষ্যের সাক্ষাৎ, পরস্পর চেনা জানা যে সম্বন্ধ স্থাপন হয়, বা গুরু সকাশে সমিত পানি শিষ্যের উপস্থিতি। সমিত পানি মানে সমিত, এটা সন্ধি করে হয়েছে, সমিধ মানে যজ্ঞের কাঠ, পানি মানে হাত, যজ্ঞের কাঠ হাতে করে মানে তার কাছে গুরু মানে শিষ্যকে গুরুর কাছে নত হয়ে প্রার্থনা জানাতে হয় যে তিনি তার কাছে তাকে গুরুকরণ করতে চান, তার কাছে শিক্ষা লাভ করতে চান। তা এবারে সেসব কিছুই নেই। কোনো কিছুর আবশ্যকতা শ্রী শ্রী মা কিন্তু তার সন্তানদের ক্ষেত্রে কিছুই রাখেননি। এমনকি মাটির ঘরে জননীর সবকিছুই সাধারণের থেকেও সাধারণ। তার কাপড়ে অজস্র গিঁট, সেলাই করবার ছুতো নেই, তাই তিনি অসাধারণ। এক্ষেত্রে যেমন ঐশ্বর্যের লেশ নেই, তেমনি কোনো বিধিনিষেধের বেড়াও নেই। তাই কৃপাময়ী জননী মাঠের মধ্যে, কখনো রেল স্টেশনে এক টুকরো ঘাসের ওপর বসে কুলি সন্তানকে মহামন্ত্র দান করছেন, কখনো বা ব্রিটিশ আমলে পুলিশের ভয়ে পালাচ্ছে এমন সন্তানকে তাড়াতাড়ি মহামন্ত্র দান করে তার চৈতন্য জাগ্রত করে মা বলছেন, তুমি তাড়াতাড়ি এখান থেকে চলে যাও, এই পথ ধরে তুমি চলে যাও। অর্থাৎ মা তাকে তার যা করণীয় তা করে দিলেন, তার রক্ষণাবেক্ষণের ইহকাল পরকালের সব দায়িত্ব নিয়ে নিলেন। কি অপূর্ব ছবি! জগৎগুরু শ্রী রামকৃষ্ণ তার শক্তি শ্রী সারদা দেবীর স্বরূপটি জগতের সামনে তুলে ধরেছিলেন সামান্য কটি কথায়। ও সারদা সরস্বতী জ্ঞান দিতে এসেছে। এ আর কি করেছে? নিজেকে দেখিয়ে, নিজের দেহকে দেখিয়ে। তোমাকে এর অনেক বেশি করতে হবে। অথচ আমরা সেই সময়ে মাকে দেখছি নিতান্ত সাধারণ একজন, সেই যুগের, আরো বারবার মনে রাখতে হবে মায়ের রূপ কিন্তু একদম সেই যুগের মেয়েদেরই মতন হয়েও আবার কতটা উজ্জ্বল সেটাও দেখবার। যে একথা পরে আরো মানে বিশ্লেষণের মধ্যে দিয়ে মাতাজি তুলে ধরেছেন। তবু বলছি যে মাকে একটা প্রথম ভাগ পড়তে হৃদয়ে দিল না, কুটি কুটি করে ছিঁড়ে দিল, এমন করলো যে মা দ্বিতীয় কথাটি বলতে পারলেন না। লক্ষ্মী দিদি সেখানে তাও তেড়ে ফুড়ে ঝগড়া করে, কেননা সে ঝিউড়ি মানুষ, মা বলছেন, আর মা যেহেতু বউ সেই জন্য কোনো কথা বললেন না। আবার লুকিয়ে লুকিয়ে প্রথম ভাগ দ্বিতীয় ভাগ আনিয়ে একটু লেখাপড়া করবার চেষ্টা করছেন। কার কাছে? না দক্ষিণেশ্বর গ্রামের ওইসব মেয়েদের কাছে, বউদের কাছে। তাদেরকে মা প্রসাদ দিচ্ছেন, বা গ্রামের মহিলারা কলাটা মূলোটা দিয়ে গেলে তাদের দিচ্ছেন, আর তারা আবার মাকে লেখাপড়া শেখাচ্ছে। লেখাপড়াটা তো মানুষের তৈরি। এইগুলো যখন ভাবতে বসবে, মানে আমরা যখন সবাই ভাবতে বসবো, তখন তখন আর মানে বাকস্ফূর্তি ঘটবে না, তখন আমাদের চুপ হয়ে যেতে হবে, কারণ এরপরে আর কোনো কথা চলে না। কারণ কি, শত শত পণ্ডিতের দৃষ্টি ভাগাড়ের দিকে। ঠাকুর কি অদ্ভুত কথা বললেন! আমরা আগে মানুষের বিচার করতাম সে লেখাপড়ায় কত দূর এইভাবে, কিন্তু ঠাকুর একেবারে পরিষ্কার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন, পণ্ডিত অনেক উঁচুতে ওঠে, শকুন অনেক উঁচুতে ওঠে, নজর কিন্তু ভাগাড়ের দিকে। তাই
তাই মা ঠাকুর যখন বলছেন জ্ঞান দিতে এসেছে, তখন আমাদের একবার চুপ করে ভাবতে হয় যথার্থ জ্ঞান কাকে বলে। পরবর্তীকালে মায়ের যে গুরু শক্তি ব্যাপকতর আকারে প্রকটিত হয়েছিল, তার অঙ্কুরোদ্গম হয়েছিল সেই নহবতে। শুদ্ধ সত্য ছেলেরা রাতে জপ ধ্যান করবে, তাদের রুটির সংখ্যা আবার গুণে বেঁধে দিয়েছেন ঠাকুর। মা অবলীলায় সে সংখ্যাকে উপেক্ষা করেছেন, অথচ রামকৃষ্ণ গত প্রাণ ঠাকুরের কোনো কথাই তিনি মানে অমান্য করেন না সাধারণভাবে। কিন্তু সেখানে মা কি বলছেন, শুভ সন্ধ্যা হেনা, হ্যাঁ আমাদের পাঠে তোমাকে স্বাগত জানাই। ও দুখানি রুটি বেশি খেয়েছে বলে তুমি অত ভাবছো কেন? তাদের ভবিষ্যৎ আমি দেখব। এত বড় কথাটি মা কিরকম কত সাধারণভাবে চিন্তা ভাবনা না করে বলে দিলেন। আমরা এর গুরুত্বটা কালে বুঝতে পারছি, কালে কালে বুঝতে পারছি। শুভ সন্ধ্যা সোমা, তার কারণ কি, আমাদের কথার সেই গুরুত্ব, সেই ভার নেই। শ্রী রামকৃষ্ণ স্বয়ং পূর্ণ ব্রহ্ম, কিন্তু সেদিন তিনিও চুপ করে হাসতে হাসতে নিশ্চিন্তে ফিরে গেলেন। শ্রী রামকৃষ্ণের কাজের ভার তিনি অনায়াসে গ্রহণ করবেন, সে কথা তিনি এইভাবেই বুঝিয়ে দিলেন। এবারে মাতাজি বারবারই বলছেন সব কিছুই আলাদা। প্রাচীন গুরুগৃহের সেই নিয়ম নিষ্ঠাপূর্ণ কঠোর জীবন, তার সঙ্গে স্বাধ্যায় আরও যা কিছুই এই যুগে মানুষকে করতে হলো না। মা বলছেন ঠাকুর এসে দরজা জানলার ছিটকিনিগুলো সব হুড়কোগুলো সব খুলে দিয়ে গেছেন, শুধু উঠে একটু ঠেলা দিতে হবে। আবার মা নিজে হাতে মাটি সমান করছেন। এই পথ, আধ্যাত্মিক পথ, খুরের ধারার ন্যায় জ্বলন্ত পথ, সেই পথকে মা পায়ে লাগবে বলে এটি একটি অপূর্ব রূপক হয়ে গেছে। নিড়ানি দিয়ে মাটি সমান করে দিচ্ছেন। শ্রী রামকৃষ্ণ যে উত্তম, মধ্যম বা অধম বৈদ্যের কথা বলেছেন, এখানে মাকে কিন্তু কোনো শ্রেণীতেই ফেলা যায় না। তার একটাই পরিচয়, তিনি মা। জ্ঞানদাত্রী গুরুর কঠোর আবরণ একেবারে নেই। আমরা ওই কথাই বলছিলাম যে গতকাল আমরা কাঠিয়া বাবাজির প্রসঙ্গে এই কথাই শুনেছি যে গুরুর কঠোর আবরণটি কি কারণে, কষ্ট করে তাকে এই আবরণটি রাখতে হয়। এবার সেসব কিছুই নেই। দেবী চণ্ডীর মধ্যে দেবতারা একই সঙ্গে প্রত্যক্ষ করেছিলেন হৃদয়ে মুক্তিপ্রদ কৃপা আর যুদ্ধে মৃত্যুপ্রদ কঠোরতা। হৃদয়ে মুক্তিপ্রদ কৃপা এবং যুদ্ধে মৃত্যুপ্রদ কঠোরতা। কাঠিয়া বাবাজির কথায় নিশ্চয়ই মনে পড়ছে তার গুরু বা তিনিও গুরু হয়ে কি কঠোর ব্যবহার করছেন। আমরা অন্য অন্য ক্ষেত্রেও দেখছি গুরুর ব্যবহার কতখানি কঠোর। অন্য ক্ষেত্রে বিজয় কৃষ্ণ গোস্বামী বা তার সঙ্গে ত্রৈলঙ্গ স্বামী কি ব্যবহার করছেন। আবার ওদিকে বামাখ্যাপার কথা শুনছি, যোগীরাজ শ্যামাচরণ লাহিড়ী, যা কিছু প্রসঙ্গ শুনছি, গুরুর মধ্যে একটা কঠোর রূপ আমরা বারে বারে প্রত্যক্ষ করছি। মাতাজি তাই বলছেন যে এবারে জননীর চিত্তে শুধুই কৃপা, শুধুই করুণা। জীবের সংস্কার ও সুর ধ্বংস করছেন, কিন্তু কোথাও নিষ্ঠুরতা নেই। সন্তানও তাই অবলীলায় এসেছে গুরু সেবার পরিবর্তে নিজেরাই মায়ের কাছ থেকে সেবা গ্রহণ করছে। এ তো মানে সত্যিই উল্টো পুরাণ। গুরু সেবা করবে গিরিশ ঘোষ, মানে স্তম্ভিত হয়ে যাচ্ছে। কোথায় তিনি গুরু সেবা করবেন, না মা তার ছাড়া জামা কাপড়, বিছানার চাদর, বালিশের ওয়ার নিয়ে গিয়ে পুকুরে কেচে শুকিয়ে ভাঁজ করে সাজিয়ে গুছিয়ে রাখছেন। ব্রহ্মচারী সন্তানের বিছানায় ওই ছোট ওই ন্যাড়া না কোন একটা বাচ্চা
মায়ের, সে এইসব ভাইঝিদের কোনো একটা বাচ্চা সন্তান সে খালি হিসু করে দেয়। এবারে ব্রহ্মচারী তিনি কিছুই বলেন না, কারণ তিনি গুরু সেবা হিসেবেই এটি গ্রহণ করেন। মা কিন্তু তার সজাগ দৃষ্টি, মা সব সময় সেই বিছানার চাদর সঙ্গে সঙ্গে পাল্টে আবার দিচ্ছেন। কোন ব্রহ্মচারী সন্তানের জামা কাপড় নোংরা হয়ে গেছে, কার ছেঁড়া, কার নেই, সমস্ত দিকে মায়ের তীক্ষ্ণ দৃষ্টি। তাই গুরু সেবা নয়, এবার এবার শিষ্য সন্তানরাই মায়ের কাছে সেবা পাচ্ছে অবলীলায়। মায়ের প্রাণ ও মন হরণ করা আদর যত্ন সেবা গ্রহণ করছে শুধু নয়, আবার ভবনদীর পাড়ের পরিটিও লাভ করে ফিরে গেছে। শুনে গেছে মায়ের আশ্বাস বাণী, ভয় নেই, এই তোমার জন্মান্তর হয়ে গেল। জন্মান্তরে যত কিছু করেছিলে সব আমি নিয়ে নিলাম, এখন তুমি পবিত্র, কোনো পাপ নেই। এবার এক ব্রহ্মচারী সন্তান বলছে, না 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 মা, আমি এসব পারবো না। মা বলছেন, তুমি আমাকে বলো, তোমার ইহকাল পরকালের সব আমায় দিলে। ব্রহ্মচারী সন্তান বলছে, না মা, সেটা হয় না। সন্তান মাকে কত ভালো ভালো জিনিস দেয়, আর আমি তোমাকে কি না কি করেছি সব দেব। মা কিন্তু স্মিত মুখে বলছেন, আচ্ছা বাবা, তোমাকে দিতে হবে না, এই আমি নিলুম। এর থেকে মধুর প্রেম আর কি হতে পারে? আবার মায়ের কি অপূর্ব কথা, এখানে ভালোবাসায় জোয়ার ভাটা নেই। মায়ের কাছে একবার গিয়ে পড়লেই হলো, মা বলে ডাকলেই হলো। ঘরের মা কত রকম ভাবে সন্তানের সঙ্গে করে থাকেন, তার ভিতরে সেই জীবত্ব কি করে, মনোযোগ আকর্ষণের জন্য কত রকমের কথা বলে, ইচ্ছা করে দুঃখ দেয়। দুঃখ দেওয়াটা যে তার ইচ্ছে তা নয়, কিন্তু সে নিজের অহং চরিতার্থের জন্য সন্তানকে দুঃখ দিয়ে তার মনোযোগ আকর্ষণ করতে চায়। এটা তো ঘরে ঘরেই আমরা দেখতে পাই। তাই মা বলছেন যে তার ভালোবাসায় জোয়ার ভাটা নেই। শুভ সন্ধ্যা নয়নতারা। ভগবান যখন গুরুমূর্তিতে জীবকে উদ্ধারের জন্য আবির্ভূত হন, তখন কত জীব হেলায় ফেলায় ভবসাগর উত্তীর্ণ হয়ে যায়। তাদের কাছে ঈশ্বর দর্শন আত্মোপলব্ধি আর কল্পনার বিষয় হয়ে থাকে না। শ্রী গুরুর অভয় পদে আশ্রয় নিয়ে তাদের খুব সহজে বোধ হয়ে যায়, আমি মুক্ত, আমি মায়ের সন্তান, আমার ভয় কি? আমাদের দেবী মা বলতেন, এই পথে তুমি যে এগোচ্ছ তার প্রমাণ কি? আমি ভক্ত, আমি ভক্ত বললেই তো সে ভক্ত হয়ে যায় না। আমি যে সত্যই এ পথে কিছুটা হলেও এগোতে পেরেছি, তার একটা লক্ষণ হলো তার ভিতরে হতাশা বিষাদ থাকবে না, আর তার ভিতরে নির্ভীক ভাব থাকবে, সে কোনো কিছুতেই মুষড়ে পড়বে না। ঈশ্বরের রূপ দর্শন করে কখনো বা আত্মার দর্শন লাভ করে কতজনের জীবন কৃতার্থ হয়। যার হাতে মুক্তির চাবিকাঠি, তিনি যে যাকে তাকে শ্রীপদে আশ্রয় দিয়ে বলবেন, এই তোমার শেষ জন্ম, তাতে আর আশ্চর্য কি? অনেক কামনা বাসনা নিয়ে এসেও মায়ের মুখে সন্তান শুনছে, তা হোক, শেষকালে তা থাকবে না। এর থেকে বড় পাওয়া আমাদের, আর আমরা এমনই জায়গায় দাঁড়িয়ে আছি। এটাও বারবার ভাবি যে হয়তো আমরা মাকে দেখেছি, অনেকবারই এই গল্প করেছি যে আমার শ্বশুর মশাই একেবারে কত ক্লোজ, পিতা মাতা শ্বশুর শাশুড়ি, সেই শ্বশুর মশাই শ্রী শ্রী মাকে বসে গান শুনিয়েছেন। আমি জিজ্ঞেস করেছি যে তোমাদের কোনোদিন তোমাদের বাবা গল্প করেন নিয়ে কথা? আমার হাজবেন্ড খুব স্বাভাবিকভাবেই বলেছে, না, আসলে আমার শ্বশুরমশাই অনেক বয়সী বিয়ে করেছেন, তো স্বাভাবিকভাবেই উনি কখনোই সেভাবে গল্প করেন উনি, অথবা উনি নিজেও হয়তো
সেভাবে উপলব্ধি করেননি। 8, 9, 10 এর মধ্যে বয়স ছিল তখন তার, কিন্তু তাকে তো মা দেখেছিলেন। এটাই হচ্ছে অদ্ভুত কথা। মা তো জন্মান্তর দৃষ্টি দিচ্ছেন, মা নিজেই সেই কথা বলেন। তো তাকে, তার বংশকে মা দেখেছেন, বংশধারা কিভাবে চলতে থাকবে, এবং সেইখানে মা কৃপা করে এনে ফেলেছেন। পুরোটাই যেন এক অদ্ভুত চিত্রনাট্য, শুধু আমরা জানি না। তাই জন্যেই মা বলছেন, মায়ের কাছে আসা মাত্রই মা সেই ঠিক এইভাবেই মা বলছেন, কত জন্মান্তর ঘুরে ঘুরে এতদিনে ঘরের ছেলে ঘরে এসে পৌঁছে গেছো, আর চিন্তা নেই। আচার্য শঙ্কর বিবেক চূড়ামণিতে তাই বলছেন, বাসনা বৃদ্ধি পেলে কাম্য কর্মাদিতে প্রবৃত্তি বৃদ্ধি পায়। অর্থাৎ আমার যদি বাসনা থাকে, আমি এই করব ওই করব, তখন আমাকে তার জন্য কাজ করতে হবে। আমি যদি একটা লক্ষ্য রেখে এগোতে চাই, আমাকে তার জন্য কাজ করতে হবে। এবার স্বাভাবিকভাবেই তখন সেই কাজটি করতে গিয়ে তার ফলের আশাও আমাদের এসে যাবে, এবং কর্মে প্রবৃত্তি থেকে তখন বাসনাও বাড়তে থাকবে। এটা খুব স্বাভাবিক, এটা দোষ নয়, এটাই নিয়ম, এটাই স্বাভাবিক, এটাই হয়। কারণ আমরা এটাকে যেন দোষ বা ভুল না ভাবি, তাহলে তো জগতের কোনো বিস্তারই হবে না, কেউই লেখাপড়া করবে না। এইটাকেই আবার স্বামীজি বলছেন যে তমগুণকে অনেক সময় সত্যগুণের ছদ্মবেশে আসতে দেখে আমরা চিনতে পারি না। মহামায়ার যে খেলা কত গূঢ় এবং জটিল, এইখান থেকেই বোঝা যায়। তমগুণকে সত্যগুণের ছদ্মবেশ পরিয়ে দেওয়া হয়েছে। আমরা ভাবছি বাবা আমার বোধহয় কোনো বাসনা নেই, আমি কিছু করি না, আমি সারাদিন বসে আছি। তা নয়, কিন্তু ঘটনাটা এইভাবে ঘটে। সম্পূর্ণ তাতে কর্মফল, মানে কর্মযোগ যেটাকে বলে, কর্মফল নিবেদন করে যে কাজ করা, সেটা আমরা কিন্তু সহজে করতে পারি না। ঠাকুর বারবার বলেছেন কর্মযোগ বড় কঠিন, তাই কলিতে নারদিয়া ভক্তি। ভক্তি যত জমাট বাঁধে, ভক্তি যত গাঢ় ঘনীভূত হয়, তত উপলব্ধি হয় যে আমার দ্বারা এটা ঘটেনি, তিনি আমাকে দিয়ে এটা করিয়েছেন। এখানে আমিত্বটা আস্তে আস্তে ফেড হয়ে যায়। তখন আমি বলি না আমি লেখাপড়া করে এটা অ্যাচিভ করেছি, তখন আমি অনুভব করতে থাকি যে তিনি কৃপা করে আমাকে সেই শক্তি দিয়েছেন, এবং সেই শক্তির আলোটি আজকে উজ্জ্বল হয়ে উঠেছে আমার ভিতর দিয়ে। সেই জন্য ভক্তি যোগের পথে গেলে বাকি পথগুলিও খুলে যায়। এই কারণে জীবের জন্ম মরণ প্রবাহ আর কোনো কালে নিবৃত্ত হয় না। এই একই কথা জ্ঞানদায়িনী সরস্বতী শ্রী শ্রী মা বলছেন সহজ ভাষায়। কয়েকজন অতি সাধারণ মানুষের সামনে, যেখানে কিনা প্রথাগত শিক্ষার আলোটুকুও সেদিন পৌঁছয়নি। শিক্ষাকে তো অস্বীকার করা যায় না। একটা শিক্ষিত মানুষের মনন অনেক বেশি সূক্ষ্ম হয়, একটা শিক্ষিত মানুষ অনেক বেশি বুঝতে পারে, তার বুদ্ধিবৃত্তি শানিত হয়, কিন্তু তারপরেও তার ভিতরে অহং ইত্যাদি থাকলে সেগুলির ভিতর আবার মরচে পড়ে, সেটা আবার অন্য প্রসঙ্গ। কিন্তু প্রাথমিক প্রথাগত যে শিক্ষার আলোর ঔজ্জ্বল্য, তাকে তো অস্বীকার করা যায় না। জয় রামকৃষ্ণ, জয় রামকৃষ্ণ। তবে একটা জিনিস তো মানতেই হয়, আজকে তার কৃপা ছাড়া একটি পদক্ষেপও সম্ভব নয়। গাছের একটি পাতাও যেমন নড়ে না, তার ইচ্ছা না হলে আজকে এই শ্রী রামকৃষ্ণ পাঠচক্র এইভাবে
তৈরি হতে পারতো না, এইভাবে আমরা সবাই যুক্ত হতে পারতাম না। এবং সেখানে আমার পরিবারের দুজনের সহযোগিতাকেও প্রতি মুহূর্তে প্রণাম জানাই। আচ্ছা, তারপরে যে কথায় ছিলাম, সুতরাং সেই প্রথাগত শিক্ষার আলোকে তো অস্বীকার করা যায় না। তাই মাতাজি বলছেন যে সেই রকম অতি সাধারণ মানুষকে তিনি বলছেন, মা বলছেন, কত সহজে একেবারে সে মন্থন করে সারটুকু তুলে দিচ্ছেন। বাসনা হতেই তো দেহ, একেবারে নির্বাসনা হলো তো সব ফুরালো। পারে না বলেই তো সৃষ্টি চলছে, পুনঃ পুনঃ জন্মাচ্ছে। এই সংসার বন্ধন ছিন্ন করার উপায় হিসেবে শঙ্কর কি বলছেন? সর্বাবস্থায়, সর্বক্ষণ, সর্বত্র, সকল উপায়ে সর্বব্রহ্ম মাত্রাবলোকনৈ, অর্থাৎ সবকিছুই ব্রহ্ম, এইরূপ দৃষ্টির ফলে, এইরূপ দৃষ্টিতে স্থিত হয়ে ব্রহ্মের সঙ্গে আত্মার ঐক্য ভাবনা দৃঢ় হলে বাসনা, বিষয় চিন্তা এবং সকাম কর্মের অনুষ্ঠান, এই তিনটি নষ্ট হয়ে যায়। এবার এই কথাটা বোঝা অনেক সময়ই কঠিন। সেই জায়গায় মা কত সহজ ভাষায় বলছেন, সাধন করতে করতে দেখবে আমার মাঝে যিনি, তোমার মাঝেও তিনি, দুলে বাগদি ডোমের মাঝেও তিনি, সর্বং খল্বিদং ব্রহ্ম। আবার একটি 8-9 বছরের মেয়ে যে শ্বশুর বাড়ি যাচ্ছে, তাকে মা বলে দিচ্ছেন, আমায় যেমন ভালোবাসো, সে এতই ছোট, কতটা ভালোবাসো জিজ্ঞেস করাতে 2 হাত প্রসারিত করে মাকে বলছে এই এতটা। মা তখন বলছেন, সকলকে তুমি এই রকম ভালোবাসবে, তাহলেই আমাকে ভালোবাসা হবে। এই যে সমস্ত শাস্ত্রের যে মূল কথাটি মা এইভাবে ঢুকিয়ে দিলেন জীবের অন্তরে, তাকে আর বেশি খাটতে হলো না। তারপরে মা বলছেন বাসনার বিনাশী মুক্তি। শঙ্কর এটা বলছেন সংস্কৃত শ্লোকে, বাসনা প্রক্ষায় মোক্ষঃ। শঙ্করের জ্ঞান গর্ভ এইসব শ্লোকের সরলীকৃত কথা আমরা মায়ের মুখে শুনছি। নির্বাসনা যদি হতে পারো, এক্ষুনি হয়। এক্ষুনি কি হয়? মোক্ষ বা মুক্তি লাভ হয়। অন্তত আমাদের এক্ষুনি তো নির্বাসনা হচ্ছি না আমরা, কিন্তু মায়ের কথাগুলো শুনতে শুনতে, বারবার চিন্তা করতে করতে বাসনার জালটা তো গুটোচ্ছি। আর সৎ অসৎ বিচার, একটা বাসনা চরিতার্থ করার পর আমরা ভাবছি অন্তত পক্ষে যে এই এত এটার পিছনে আকাঙ্ক্ষা ছিল, তাই এটা পেয়ে আমার কি হলো, আলটিমেটলি এটা থেকে আমি কি পেলাম, বা এর থেকে পাওয়া আনন্দ আমার কতটা স্থায়ী হলো, এবং এটা কি আমি আমার নিজের আনন্দের জন্য করলাম, না সমাজের চোখে নিজেকে প্রমাণ করবার জন্য করলাম। এই বিচারটা আমাদের ভিতরে জাগতে শুরু করবে। ভাবলে বিস্ময় জাগে, যিনি শিক্ষাক্ষেত্রে প্রথম দ্বিতীয় ভাগ পড়ার সুযোগটুকুও মাত্র অতি কষ্টে প্রবল প্রতিকূলতার মধ্যে খুঁজে নিয়েছিলেন, সেই তিনি বেদ বেদান্তের কঠিন তত্ত্বকথা কত সহজে বুঝিয়ে দিচ্ছেন, জানিয়ে দিচ্ছেন, অজ্ঞান অন্ধকার নাশ করে সন্তানের হৃদয়ে জ্ঞানের আলো জ্বেলে দিচ্ছেন। কখনো গীতার বাণী হুবহু একই ভাষায় মাকে বলতে শোনা যায়। গীতায় বলা হচ্ছে, হে অর্জুন, হে শত্রু তাপন, তুমি আর আমি বহু জন্ম পার হয়ে এসেছি, সেগুলির বিষয় আমি সব জানি, তুমি জানো না। মাও তার সন্তানকে ঠিক একই কথা বলছেন, তোমার জন্ম জন্মের সব খবর আমি জানি, তুমি তো জানো না। জন্মে জন্মে কত কি সব করেছো, তা তুমি জানো না, আমি জানি। এবং একথা
বারে বারে সকল ভক্ত বন্ধুদের শুভ সন্ধ্যা জানাই। পরম পূজনীয় নিশীথ মহারাজজির কথাতেও বারে বারে বলি যে তার ঠাকুরদা পিতামহ মায়ের কাছে সন্ন্যাস প্রার্থনা করলে মা বলেছিলেন যে আমি তোমাকে সন্ন্যাস দিচ্ছি না, কিন্তু তোমার বংশ থেকে আমি পরপর দুজনকে নেব। তা পরম পূজনীয় নিশীথ মহারাজজি নাতি আর পুত্র, সেই পিতামহের পুত্র নিশীথ মহারাজজির কাকা স্বামী সোহানন্দ। মানে মায়ের মুখের কথারও আমরা প্রত্যক্ষ প্রমাণ দেখতে পাচ্ছি। মহারাজজিকে জিজ্ঞেস করেছিলাম, নিশীথ মহারাজজিকে, মা সরি আজকে মায়ের কথা পড়তে পড়তে আর শুনতে শুনতে ভাবতে ভাবতে সবাইকেই মা বলে ডেকে ফেলছি। সবচেয়ে মজা হয়েছিল একদম গতবার জপযজ্ঞে গিয়ে দিব্যানন্দজি মহারাজকে দুবার মা বলে ডেকে ফেলছি। মহারাজ বলছেন না না ঠিক আছে। তো মহারাজজিকে জিজ্ঞেস করছি যে মহারাজ আপনার মা কি বলেছিলেন? তখন মহারাজ বলছেন যে মা খুব কেঁদেছিলেন, মা তো চাননি, কিন্তু বাবা জানতেন বলে বাবা একদম মেনে নিয়েছিলেন। এবং তার স্কুলে ভর্তি করার ব্যাপারেও একটা ঘটনা আছে যে তার বাবাকে কে যেন একেবারে ভেতর থেকে ঠেলছিল। মহারাজ 1 বছর বোধহয় ছোট বয়সে পড়েছিলেন, যে কারণে তাকে মানে কোপ আপ করা বলে যেটাকে, তাকে অঙ্ক টঙ্ক এসবের ক্ষেত্রে ব্যাপারটাকে নিজের ভিতরে নিতে একটু অসুবিধে হতো, খুবই অসুবিধে হতো। তো সেই কারণে মহারাজজিকে আমি জিজ্ঞেস করেছিলাম যে আপনার বাবাই বা এরকম করলেন কেন? তখন মহারাজ বলেছিলেন যে বাবাকে আমিও এ কথা জিজ্ঞাসা করেছিলাম। মহারাজ বলছেন যে বাবা বলেছিলেন আমাকে যেন ভেতর থেকে কে ঠেলা দিতে থাকলো যে এখনই তোমাকে নিয়ে গিয়ে আমাকে এইভাবে বয়স কম থাকা সত্ত্বেও ভর্তি করতে হবে। তার জন্য অসুবিধা যে হতেই পারে এটা বুঝেও আমি নিজেকে আটকাতে পারিনি। তো এবং মহারাজজি তারপরে তার অনুকূল কৃপা প্রতিকূল কৃপা নিবন্ধে এটাই দেখিয়েছেন যে তার বিদেশ যাবার কথা ছিল। ডাকের অপেক্ষায় তিনি প্রহর গুনতেন, ডাক পিয়নের জন্য অপেক্ষার দৃষ্টিতে চেয়ে থাকতেন পথের দিকে, কিন্তু হলে কি হবে, তার ডাক আর এলো না। তার জন্য তার যথেষ্ট মন খারাপ হয়েছিল। কিন্তু মহারাজজি বলছেন সেই সব কিন্তু প্রতিকূল কৃপা। আজকে তিনি যদি বিদেশে চলে যেতেন, সেখানে তার জীবনের গতিপথ একেবারে বদলে যেত। আজকে তার জীবনের গতিপথ কিভাবে বদলে গেছে মায়ের একটা বই থেকে এবং একটা কথা থেকে আগেও আমরা শুনেছি, আবারও স্মরণ করি। সেই বইটিও কিন্তু মহারাজ বলছেন আমি নিতান্ত অবহেলার সঙ্গে টেবিলের ওপর এই একটু এরম ভাবে লোকে বই রাখে না, একটু এরম একটু ছুঁড়ে দেবার মতন খবরের কাগজ অনেকে রাখে, ওইভাবে রেখেছিলাম। তারপর ঘুম আসছে না, ভাবলাম ঠিক আছে দেখাই যাক। বইটা তাকে তার এক পেশেন্ট পড়তে দিয়েছিল। পেশেন্টের কাছ থেকে মহারাজের আবদার ছিল জেমস হেডলিচেসের বই নেবার। তিনি প্রচণ্ড ওই সব বই পড়তে ভালোবাসতেন, কিন্তু ঘটনাচক্রে বইটি পেশেন্টকে যে দিয়েছিলেন তিনি বইটি সেদিন নিয়ে যান। তো ডাক্তারবাবুকে পেশেন্ট বলছে যে স্যার আপনি এই বইটা একটু পড়ুন না, বেশ লাগবে। তো মহারাজ তাই বলছেন যে বইটা ওইভাবে আমি রেখেছিলাম টেবিলে। তো তারপরে কি মনে হলো, বইটা তুলে নিয়ে পাতা উল্টাতে একটা পাতায় গিয়ে একদম আটকে গেলাম। মা বলছেন যা কিছু করতে হবে তা সময় থাকতে, বয়স থাকতে, টাকা রোজগারই হোক আর আধ্যাত্মিক পথে চলাই হোক। তো
মহারাজজি বলছেন যে ততদিনে তার একটা কথা মনে হয়েছিল, যেহেতু তিনি সরকারি কলেজেই পড়তেন, তখন তো মেডিকেল কলেজ সবই সরকারি কলেজ ছিল, দুঃখ কষ্ট দেখে মহারাজের এতটাই মনের ভেতর তোলপাড় হতো যে তিনি ভাবতেন যে এভাবে রোজগার করা যাবে না, তাকে রোজগারের একটা অন্য পথ দেখতে হবে। তো তারপর যখন মায়ের ওই কথাটি তিনি দেখলেন, যেন মুহূর্তের মধ্যে তার সেই নদীর গতিপথ বদলে যায়। ভাঙন, আজকেই আমার কাছে একটা রিল এসেছিল, পদ্মা নদীতে কিভাবে ভাঙন হচ্ছে, ঝমঝম করে সমস্ত ঘর, মানে টিনের শেডের গাছ, বড় গাছ অব্দি ভেঙে পড়ছে। ঠিক সেই রকম তার চোখের সামনে যে ফিউচার গঠন হতে চলেছে এবং তার মাও যে স্বপ্ন দেখছেন, সমস্ত একেবারে ভেঙে গেল, ভেঙে গিয়ে পুরো নদীর গতিপথ বদলে গেল। তাই এখানে বলছেন মা সন্তানের সব কিছুই দেখতে পেতেন স্পষ্ট, ভালো মন্দ, সাধু অসাধু, কত রকমের কত প্রকৃতির মানুষই তার কাছে এসেছে, কিন্তু তিনি তো মা, সেই জন্য তার কাছে শরত মা, শরত ছেলে, আমজাদও ছেলে, তিনি সকলেরই মা। কে সাধু কে অসাধু সে বিচার তো মায়ের কাছে নেই। তাদের বিজাতীয় চিন্তা স্রোত মাকে সহস্র ফনা সাপের মতো বেষ্টন করে কষ্ট দিয়েছে। মাতাজির কি অপূর্ব চিন্তার প্রকাশ, ভাষা ভাবের প্রকাশ। তাদের বিজাতীয় চিন্তা স্রোত মাকে সহস্র ফনা সাপের মতো বেষ্টন করে কষ্ট দিয়েছে, অথচ নির্মল মাতৃ হৃদয়ের কাছে সেসব ধরা পড়েও পড়েনি। মায়ের স্বচ্ছ দিব্য দৃষ্টির সামনে সন্তানের কোনো কিছুই গোপন থাকেনি, সব সত্ত্বেও তিনি সন্তানের ভালোটাকেই দেখেছেন, কারণ মায়ের দোষ দৃষ্টি ছিল না। মা বলেছেন ভাঙতে পারে সবাই, গড়তে পারে কজন, হাসি ঠাট্টা নিন্দা সবাই করতে পারে, কিন্তু তাকে ভালো করতে কজন পারে। কৃপাময়ী মা বলছেন মানুষের কি দোষ দেখতে আছে, ওটি শিখিনি। জীবনভর এই দৃষ্টান্ত তিনি স্থাপন করে গেছেন। আমরা, মাতাজি বলছেন, যদি এই একটি গুণই আয়ত্ত করতে চেষ্টা করি তাহলেই আমাদের জীবন বদলে যায়। এই একটি গুণই যদি আয়ত্ত করতে পারিও নয়, চেষ্টা করি, তাহলেই আমাদের জীবন বদলে যায়। জগতের আচার্যেরা যে আলোকে আলোকিত, শ্রী মা যে স্বয়ং সেই আলো। জগতের আচার্যরা যে আলোকে আলোকিত, শ্রী মা যে স্বয়ং সেই আলো। তাই সেখানে জ্ঞান কখনো নীরস বোধ হয়নি, তত্ত্বকথায় ভারাক্রান্ত হয়নি, শুষ্ক তর্ক বিতর্কের আকার নেয়নি, বরং মাতৃ স্নেহ সুধায় তা স্নিগ্ধ হয়েছে, স্নিগ্ধ করেছে সন্তানের তপ্ত হৃদয়, আকুল জ্ঞান তৃষ্ণা, পাপী তাপী অভাগা আতুর সে জ্ঞান বাড়ি পান করে অবলীলায় তরে গেছে ভব নদীর জোয়ার ভাটা। কে তার হিসেব রাখে, বইয়ে কজনের কথাই বা লেখা থাকে। আমি আর কিছুতেই খুঁজে পাই না কোথা থেকে পড়েছিলাম। আমাদের ছোট্ট মেয়ে পূজা, ও বলে খালি যে আন্টি তুমি ওইটা আমাকে একবার, এই লাকি দিকে ফোন করে বলে দে পাঠ হচ্ছে। কি বলতে যাচ্ছিলাম, অভাগা হ্যাঁ হ্যাঁ, পূজা যে কথা বলে যে আন্টি তুমি ওই পাঠটা যদি খুঁজে পাও, সেখানে জেলেনিদের কথা আছে। মা তো একদম গঙ্গার পাড়ে নহবতে থাকতেন, সব জেলে বউরা আসতো, মাছ টাছ বিক্রি করে মায়ের কাছে বসে মায়ের গা ঘেঁষে গল্প করতো, নিজেদের সুখ দুঃখের কথা বলতো, আবার
তারা স্মৃতিচারণ যে করছে, তারা বলছে যে আমরা মায়ের কাছে কোনো কঠিন কথা তো জিজ্ঞাসা করিনি, আমরা ওসব তো ছাই জানতামই না। শুধু এইটুকু বুঝতাম, যেদিন মায়ের কাছে যেতাম সেদিন সংসারে যেন একটা আশ্চর্য শান্তি আর মনের ভেতরে একটা অদ্ভুত আনন্দ বিরাজ করত। তাদের মধ্যে একজনের স্বামী খুব মারধর করত। সে বলতো, মানে সেই স্মৃতিচারণে বলছে যে যেদিন মায়ের কাছে যেতাম, মায়ের কাছে সব দুঃখের কথা বলতাম, মা শুনে আহা করে কাঁদতেন। আর সেদিন বাড়ি এসে মিনসের রূপটাই বদলে যেত, সেদিন মিনসের ভাবগতিকই বদলে যেত। জেলে বউ এই কথা বলছেন। তো সুতরাং মায়ের কাছে ওই মা বলে যাওয়া, মায়ের কাছে মায়ের গুরু ভাব রয়েছে, কিন্তু তার ওপরে মায়ের সেই মাতৃভাব প্রবল। তাই তো জগৎগুরু শ্রী রামকৃষ্ণ বলছেন, এ আর কি করেছে, তোমাকে এর অনেক বেশি করতে হবে। মা মা বলছেন, সব একেবারে পিলপিল করে পিঁপড়ের শাড়ির মতো আসছে, হাত পা মায়ের জ্বলে যাচ্ছে, তবুও অক্ষরে অক্ষরে মা পালন করেছেন ঠাকুরের কথা। আবার একটু অভিমানও যে হয়নি তা নয়, বলছেন তিনি নিয়েছেন সব বাছা বাছা ছেলে কটি, তা আবার এখানে মন্ত্র টিপে ওখানে মন্ত্র টিপে, আর আমার কাছে ঠেলে দিয়েছেন একেবারে সব পিঁপড়ের সার। অথচ আশ্চর্যের ব্যাপার, অজ্ঞান অন্ধকারে নিমজ্জিত সাংসারিক সুখে মজা বিষয় সঞ্চয়ে মনোযোগী পিঁপড়ের এই সারের জন্য মায়ের দয়ার শেষ, চিন্তার অবধি ছিল না। এরা কেউই হয়তো বা ঈশ্বর কোটি নয়, অন্য যে দিব্য গুণ সম্পন্ন তাও নয়, দোষে গুণে ভরা অতি সাধারণ মানুষ। কিন্তু যখনই তারা এসেছে, মা দু হাত বাড়িয়ে তাদের গ্রহণ করেছেন। শুধু তাই নয়, মা দু হাত বাড়িয়ে আহ্বান করছেন, আয় আয় আয়। কি ঠাকুরও যেমন ডাকছেন, কিন্তু ঠাকুরের ডাক এমনই সূক্ষ্ম, সে আবার বিশেষ বিশেষ জনের কাছে পৌঁছচ্ছে। আর মায়ের আহ্বান নির্বিশেষে, সমস্ত দোষ গুণ নির্বিশেষে সব মানুষের কাছে পৌঁছে যাচ্ছে। অতি অযোগ্য মানুষ তার কাছে এসেছে, সেক্ষেত্রে শুধু দয়ার বশবর্তী হয়ে তাদের দীক্ষা দিয়েছেন। একজন সৈনিক, সে এসে বলছে, মা এমন কোনো পাপ কাজ নেই যে আমি করিনি। মা তাকেও কৃপা করছেন। অতি অতি অল্প ক্ষেত্রে কাউকে ফেরাবার ইচ্ছা করলেও যেই সে একটু কান্নাকাটি করেছেন, অমনি মা হার মেনে তাকে কাছে টেনে নিয়েছেন। চোখের জলই সন্তানের অস্ত্র। ছেলেপিলে যদি কাঁদে, মা সব কাজ ফেলে দুধদার করে ছুটে যায়, তখন সে রান্না বান্না কাজকর্ম সব পড়ে থাকে। কোমল প্রাণ জননী সন্তানের চোখের জল যে দেখতে পারে না, দয়ায় মন্ত্র দি ছাড়ে না, কাঁদে দেখে দয়া হয়। তার কৃপা পেতে শুধু চোখের জলই যথেষ্ট। যে সেখানে বয়স, কুল, শীল, জাতি, মান সব গৌণ। একটি ছোট ছেলেকে দীক্ষার কথায় কেউ অনুযোগ করলে উদ্বোধনের ঘটনা এটা। মা বলছেন, কাল তো অমন করে পায়ে ধরে কাঁদলে, তা দেখো বাছা, ভগবানের জন্য কে কাঁদছে বলো দেখি, এ মতি কজনের হয়। আবার গোয়ালপাড়ায় এক ভক্ত দীক্ষা নিতে এলে মা তাকে দীক্ষা দিতে অস্বীকার করেন। মার বাড়ির বাইরে রোদে বসে সে কাঁদছে কাঁদছে। মা জানতে পেরে সেবককে বলেন, ও কেন এরকম করে কাঁদছে, ওকে চলে যেতে বলো। সন্তানের সেই অশ্রুধারার সঙ্গে তার চরিত্রের কতখানি কালিমা সেদিন ধুয়ে গিয়েছিল আমরা জানি না, কিন্তু জানি
করুণায় গড়া চিন্ময়ী তনু। মায়ের করুণা সেদিন সন্তানের চোখের জল দেখে দুকুল প্লাবিত করেছিল নিশ্চয়ই। তাই মা শেষে আর স্থির থাকতে পারেননি। সদর দরজা খুলে করুণা মাখা দৃষ্টি দিয়ে সন্তানের সব পাপ তাপ শোষণ করে নিয়ে বলেছিলেন, বলে দাও কাল ওর দীক্ষা হবে। আরো আশ্চর্যের বিষয় যে মা এই পিঁপড়ের সারের জন্য অপেক্ষা করে থাকতেন। যদি একদিন মায়ের কাছে কেউ না আসতো, মা অস্থির হয়ে ঘর বার করতেন আর ঠাকুরকে বলতেন, কই ঠাকুর, আজকের দিনটা কি বৃথা যাবে? বৃথা যেত না, কেউ না কেউ ঠিকই কৃপা পেত। আবার কখনো কখনো বলেও ফেলেছেন, এক একটা লোকের জ্বালায় ত্যক্ত হয়ে অনেক সময় মনে হয় আর এ দেহ তো যাবেই, তা যাক না এক্ষুনি দিয়ে দিই। অথচ বিষাক্ত জ্বালা হুল, বিষ মাখানো হুল এই সন্তানদের প্রতি অসন্তোষ প্রকাশ না করে, অনুযোগ না করে সহ্য করেছেন। কারণ সঙ্গে সঙ্গে পতিতোদ্ধারিণীর কণ্ঠে শোনা যেত, কেন গো ঠাকুর কি এবার খালি রসগোল্লা খেতেই এসেছেন? জয় রামকৃষ্ণ। তো মায়ের কথা তো ফুরবেই না, কি করে আর শেষ করব? আপাতত শেষ করতেই হয়। এই একটা কথা বলি, মা কৃপা করে সেই সব সন্তানদের হৃদপদ্ম ফুটিয়ে দিয়েছেন, মনের আধার ঘুচিয়ে। স্বামী বিজ্ঞানানন্দজি মহারাজ তার একটি উপলব্ধির কথা বলেছিলেন, তখনও মাকে দেখিনি, দেখতে গিয়েছি। মা ওপরে রয়েছেন, আমি নিচের তলায় বসে, আমার হৃদপদ্ম ফুটে উঠল। আবার শুদ্ধচিত্ত ব্যাকুল হৃদয় সন্তানকে দীক্ষা দিয়ে স্পর্শ মাত্র করে দেখিয়ে দিয়েছেন, এই দেখো, এই তোমার ইষ্ট, কেমন, একেই তো বরাবর ধ্যান করে এসেছ। কখনো কালীঘাটের কালী রূপে চার হাতে সন্তানকে তুলে নিয়েছেন, তারপর দেখছেন দ্বিভুজ বিশিষ্টা মাতৃমূর্তি। তারপর যখন সেই ছেলে মায়ের কাছে এসে অবাক হয়ে মায়ের মুখের দিকে চেয়ে আছে, মা কিন্তু একবারও ঘোমটা টানেননি। মা অদ্ভুত হাসি হেসে বলছেন, কি গো, চিনতে পেরেছো? ভক্তিতে তোমায় বাঁধবো? মাতাজি বলছেন, সে ভক্তি তো তুমি এ অধমকে দাওনি মা। তুমি ইচ্ছাময়ী, এই জীবন মাঝে তোমার ইচ্ছাই পূর্ণ করো। শুধু ব্যাকুল প্রাণের একটি বিনীত নিবেদন, শরণাগতি দাও, আর আমার আমিটিকে তোমার পূত পাদ গঙ্গায় শুদ্ধ করে নাও। জয় মা, জয় রামকৃষ্ণ, জয় রামকৃষ্ণ, জয় রামকৃষ্ণ। আমাদের গুরুদেব বলতেন, মা আর কে, ঠাকুরেরই নারী রূপ। জয় রামকৃষ্ণ, জয় রামকৃষ্ণ। আবার আমাদের দেখা হবে 9টায় জগৎগুরু শ্রী রামকৃষ্ণ দেব ফেসবুক পেজে। আমরা দুর্গা মায়ের অনুধ্যান শুনব। দুর্গা মায়ের গুরু রূপটি আমরা অনুধ্যানের মধ্যে দিয়ে দেখবার চেষ্টা করব, বোঝবার চেষ্টা করব। আর গুরু রূপের অনুধ্যানটাই আমাদের দুর্গা মায়ের অনুধ্যানের শেষ পর্ব। আমাদের প্রতি বুধবার দুর্গা মায়ের যে অনুধ্যান, এইটি মায়ের গুরু রূপের অনুধ্যান দিয়েই শেষ হবে। জয় রামকৃষ্ণ। সঙ্গে থেকো ভারতী দি, মিতা, সংযুক্তা, সবাই সঙ্গে থেকো।